যেমন বলেছিলাম, গতকালকে জানানো হয়েছিল যে 21শে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে যেভাবে শাসকের ঘৃণিত চক্রান্তের শিকার হতে আমরা চলেছিলাম, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। কতজন আসবেন, কি আসবেন না, কটা গাড়ি আসবে না আসবে না, আপনারা ইতিমধ্যে কিছুটা হলেও মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলেন। আমাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি ছিল, যদিও একটা নোটিশ আকারে আপনাদেরকে পৌঁছানো হয়েছিল। তো আমরা সে বিষয়টাই আজকে একটু বিস্তারিত বলতে চাই। ব্যাপারটা হচ্ছে, তৃণমূল কংগ্রেস কোনোভাবেই চাইছে না আইএসএফ কলকাতার রাজপথে মিটিং মিছিল করুক, লাখো লাখো মানুষজন আসবে আইএসএফ এর মিটিং মিছিলে। এটা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস চাইছে না। সেই জন্য তার ক্ষমতার সর্বোচ্চ লাগিয়ে আমাদের প্রোগ্রামকে বানচাল করার অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু কলকাতার হাইকোর্টের বিচারপতিরা তাদের ব্যাপারটা কিছুটা হলেও হয়তো অনুধাবন করতে পেরেছে। সিঙ্গেল বেঞ্চে আমাদেরকে প্রোগ্রামের রেস্ট্রিকশন দিয়ে কিছু সংখ্যা ঠিকঠাক করে দেওয়ার পরেও ভিক্টোরিয়া হাউসের সামনে করার জন্য বলেছিল। তারপরে এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গিয়েছে। মানে এদের লক্ষ্য একটাই ছিল যে আমাদেরকে প্রোগ্রাম করতে দেবে না কলকাতাতে। অবশেষে আমাদের যারা উকিল ছিলেন তাদের লড়াকু মনোভাবে আমরা কলকাতায় প্রোগ্রাম করতে পারছি। যদিও যে জনসংখ্যা রেস্ট্রিকশন আছে সেটা আমাদের মানতে হবে। আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা 2:30 থেকে 4:30 পর্যন্ত প্রোগ্রাম করছি। যদিও সরকার পক্ষ এক প্রকার চাপ দিয়েছিল 4টে থেকে 6টা করতে হবে, অনেক কিছু হয়েছে। অ্যাডভোকেট জেনারেলকে দাঁড় করিয়ে দিয়েছিল। একটা পার্টির প্রতিষ্ঠা দিবস হবে, সেখানে অ্যাডভোকেট জেনারেলকে দাঁড় করিয়ে দিয়েছিল। তাই সে প্রসঙ্গে যাচ্ছি না। তো জানিয়ে রাখি, কলকাতা পুলিশের কাছে কলকাতায় কোনো জায়গায় স্টেজ বেঁধে এই ধরনের প্রোগ্রাম করতে গেলে, যেটা কলকাতা পুলিশের এখতিয়ারভুক্ত, সেখানে তাদের একটা অনুমোদনের প্রয়োজন হয়। রাজ্যের অন্য জায়গায় না হলেও কলকাতার ক্ষেত্রে প্রয়োজন হয়। অনুমোদনের জন্য যে ফর্ম বা ফরম্যাট আছে সেই মতো আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু আমাদেরকে অনুমোদন দিচ্ছে না বা হ্যানা করছে না। সেই জন্য আমরা রিমাইন্ডার দিয়েছিলাম, অবশেষে তারা ডিনাই করেছে। সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা সিঙ্গেল বেঞ্চে গিয়েছিলাম। সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে কিছু নির্দেশিকা দিয়েছিল, গাইডলাইন দিয়েছিল, গাড়ির সংখ্যা, জনগণের সংখ্যা দিয়েছিল। সেটাকে আমরা মেনে নিয়েছিলাম। তবে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার যায়, ডিভিশন বেঞ্চে গিয়ে আপনার সেই গাড়ির সংখ্যা এবং জনসংখ্যা লিমিটেশন রেখেই ওটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিয়েছি। আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম একটা ঐতিহাসিক জায়গা। আমাদের দীর্ঘদিনেরও একটা ইচ্ছে ছিল যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা প্রোগ্রাম করব। তবে হ্যাঁ, 1000 লোককে নিয়ে নয়, ওখানে প্রায় 12,000-এর ক্যাপাসিটি আছে। কিন্তু এত ভাড়া ওখানে, বা আমরা যখনই যাই সেই অর্থে আমাদেরকে ওখানে অ্যালাউ করে না। প্রোগ্রাম হয়েছে আনাচে তানাচে অনেক রকম থাকে, পেন্সিল বুকিং নিলেও সেই রকম ঠিকঠাক হয় না। ফলে একটা কিন্তু কোর্ট অর্ডারে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা পাচ্ছি, যেটা প্রায় 4.5-5 লাখ টাকা শুনেছি নাকি ভাড়া নেয়। সেতে একদমই বিনামূল্যে আমরা পাচ্ছি। এটাও আমাদের একটা বড় জয়, যে দীর্ঘদিনের একটা আশা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা আইএসএফ এর প্রোগ্রাম করব। সরকারি প্রতিষ্ঠানগুলোকে তো কুক্ষিগত করে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আইএসএফ এর প্রোগ্রাম দেখলে অনেক কিন্তু বাতিল করে দেয়, যায় না। তো এটা কোর্টের কাছ থেকে মাধ্যমে আমরা পেয়েছি, কোর্ট অর্ডার করেছে বলেই আমরা পেয়েছি, তাও আর বিনামূল্যে। এটা আমাদের জন্য একটা বড় পাওনা। সে বিষয় থেকে সরে আসি। আগামীকাল আমাদের পার্টির 4র্থ বার্ষিকী প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করব। যেহেতু একটা লিমিটেশন দিয়েছে, কোর্টের বাউদ্ধে আমরা কেউ নয়, সেক্ষেত্রে আমাদের কোর্টের অর্ডারকে আমাদের মান্যতা দিতে হবে। গাড়ির সংখ্যার লিমিটেশন আছে, অডিয়েন্স অর্থাৎ দর্শকেরও লিমিটেশন আছে। সেই জন্য আমি আপনাদের কাছে পার্টির পক্ষ থেকে কয়েকটা বিষয় রাখতে চাই। প্রথমত, আমরা কোর্টের অর্ডারকে কোনোভাবেই ভায়োলেট
করতে পারি না। আমরা বিচার ব্যবস্থার দিকে মানুষকে এগিয়ে আসতে বলছি, ভরসা রাখতে বলছি। সুতরাং আমরা অক্ষরে অক্ষরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যে অর্ডার দিয়েছেন সেটা আমরা পালন করব বলে আমরা অঙ্গীকারবদ্ধ। সুতরাং যারা যেখান থেকে আসার চিন্তা ভাবনা করেছিলেন কলকাতাতে 21শে জানুয়ারি, আমরা জানি গ্রামে গঞ্জে থেকে মানুষ থেকে শহর পর্যন্ত লাখো লাখো মানুষ আসতেন। 21শে জুলাইকে ছাপিয়ে যেত। অমিত শাহ যে প্রোগ্রাম করেছিল রিসেন্ট বিজেপির প্রোগ্রাম, সেটাকেও ছাপিয়ে যেত। কলকাতার ভিক্টোরিয়ার সামনে একটা ঐতিহাসিক জনসমুদ্র জনপ্লাবন তৈরি হতো। এটা রাজ্য সরকার বুঝতে পেরে তারা বন্ধ করার অনেক চেষ্টা করেছে। সেই জন্য লোক সংখ্যা বলেছে, অনেক প্রোগ্রামের কথা বলেছেন, অনেক কথা বলেছেন, সে বিতর্কে যাচ্ছি না। হ্যাঁ, যারা আসার জন্য 2 মাস 2.5 মাস ধরে প্রস্তুতি নিয়েছিলেন, মিটিং মিছিল করলেন, প্রস্তুতি মিছিল করলেন, ওয়াল পোস্টারিং করলেন, ওয়ালে লিখলেন, ব্যানার লাগালেন, গাড়ি ভাড়া করেছিলেন, সত্যি আমাদেরও খারাপ লাগছে। কিন্তু আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। আর রাজনীতি একদিনের নয়, অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, নানান চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সব। আর এই পথ যে মসৃণ হবে এরকমও নয়, বা এই পথে সবসময় আবার কাটাও থাকবে এই ধরনেরও ব্যাপার না। চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে আমাদের পার করতে হবে। তো যেটা বলছিলাম, যারা গাড়ি থেকে শুরু করে ট্রেনের টিকিট করেছেন, যাই করেছেন, সেগুলো সবাইকে অনুরোধ করছে আপনারা ক্যান্সেল করুন।